আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ইউটিউব আরইডব্লিউ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গত পর্বের ন্যায় গত ভিডিওতে আমরা আদর্শ বর্তনীর যে পাঁচটি উপাদান, সেই পাঁচটি উপাদানের মধ্যে দুইটি উপাদান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সেটা ছিল হলো উৎস এবং বৈদ্যুতিক লোড। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আরো দুইটি উপাদান নিয়ে হাজির হয়েছি। একটা হলো পরিবাহী বা কন্ডাক্টর, আর একটি হলো নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোলিং ডিভাইস। তো আজকে আমরা এই পরিবাহী এবং কন্ট্রোলিং ডিভাইস এই সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমেই আমরা জেনে নেই পরিবাহী জিনিসটা কি। এখানে বলা আছে যে বৈদ্যুতিক সার্কিটের বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক সংযোগ দেওয়ার জন্য যে পদার্থ ব্যবহার করা হয় তাকে পরিবাহী বা তার বলে। যেমন স্বর্ণ, রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। তো এই যে এখানে যে বলা আছে, কিছু কথা বলা আছে, এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে পরিবাহীর যে পাঁচটি উপাদানের কথা আমরা বলেছিলাম, এই সবগুলো উপাদানের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচলের যে একটা রাস্তা। আমরা গত টিউটোরিয়ালে বলেছিলাম যে বাস বা ট্রাক যদি একটা ইলেকট্রন মানে একটা করে ইলেকট্রন হয় এবং সেই বাস বা ট্রাক চলাচল করে রাস্তা দিয়ে, তো এই ইলেকট্রনগুলো অবশ্যই চলাচল করবে যে মাধ্যম দিয়ে, সেটাই মূলত হলো পরিবাহী, যার ভিতর দিয়ে এই ইলেকট্রনটা সহজে চলাচল করতে পারবে। সেটাকেই আমরা পরিবাহী বলতেছি, বা এই পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ শক্তি বা কারেন্ট নিয়মিত প্রবাহিত হতে থাকে। তো তার সে পরিবাহী পদার্থ হিসেবে আমরা কোনগুলো ব্যবহার করতে পারি? এখানে লেখা আছে যে স্বর্ণ, সোনা, রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। তো এখন আমরা জানবো যে এই যে কয়েকটা পদার্থের কথা বলা আছে, এই পদার্থগুলোর ভিতরে কোনটি ভালো পরিবাহী এবং কোনটি মানে একটু কম পরিবাহী। তো সোনা এটা খুব ভালো একটা পরিবাহী, আর এই পরিবাহী ভিতর দিয়ে ইলেকট্রনগুলো খুব সহজে চলাচল করতে পারে। কিন্তু স্বর্ণ খুব ব্যয়বহুল হওয়ার কারণে এই পরিবাহীটা আমরা ব্যবহার করি না। তারপরে আছে রূপা। এই পদার্থের রেজিস্ট্যান্স স্বর্ণের চেয়ে একটু বেশি, যার কারণে স্বর্ণের পরে রূপার স্থান। রূপার চেয়ে তামার রেজিস্ট্যান্সটা আরেকটু বেশি, যার কারণে রূপার পরে তামার স্থান। তারপরে পর্যায়ক্রমে লোহা, অ্যালুমিনিয়াম। তো আমরা এই ওভারঅল যে পরিবাহী পদার্থ হিসেবে আমরা ব্যবহার করি আমাদের ওয়্যারিং এর ক্ষেত্রে বা বিভিন্ন রিওয়্যারিং এর ক্ষেত্রে, যে তারটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হলো তামা এবং অ্যালুমিনিয়াম। তো এর ভিতরে তামাটা একটু লং লাইফ, যার কারণে আমরা তামাটাকেই বেশি ব্যবহার করি। এবং অ্যালুমিনিয়াম যেটা আছে এটাও আমরা ব্যবহার করি, কিন্তু এটার লং লাইফটা একটু কম হয়, যার কারণে এটা অনেকে ব্যবহার করে, আবার অনেকে ব্যবহার করে না। তো এইখানে তামার দামটা একটু বেশি, যার কারণে তামা অনেকেই ব্যবহার করে, অনেকেই করে না। আবার অ্যালুমিনিয়ামের দামটা একটু কম, যার কারণে অনেকেই এই অ্যালুমিনিয়ামটাই বেশি ব্যবহার করে। তো এই ছিল পরিবাহীর বিস্তারিত আলোচনা। তার মানে আমরা পরিবাহী সম্পর্কে জানলাম যে যার ভিতর দিয়ে বিদ্যুৎটা খুব ভালোভাবে চলাচল করতে পারে, সেটা ছিল আমাদের জন্য পরিবাহী। যাই হোক, এরপরে আসে হলো নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোলিং ডিভাইস। এটার মাধ্যমে, এই নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে আমরা অবভিয়াসলি বুঝি যে বিদ্যুৎ শক্তি যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, সেগুলো হলো নিয়ন্ত্রণ যন্ত্র। তো একটু বিস্তারিত দেখি। যে সকল যন্ত্রের সাহায্যে আমরা বিদ্যুৎ শক্তি ইচ্ছামতো নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে পারি তাকে নিয়ন্ত্রণ যন্ত্র বলে। আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম যে আমরা ফ্যান বা লাইট তো আমরা ইচ্ছামতো চালাতে পারি না, আমাদের সবসময় তো আর জ্বালায় রাখতে পারি না। যেমন শীতকালে আমাদের সিলিং ফ্যানের দরকার নেই, অথবা দিনের বেলা যে ঘরে আলো প্রবেশ করে সেই ঘরে লাইটের মানে কোনো প্রয়োজন নেই, এটা অপচয় হয়। তো যাই হোক, এই আমাদের ইচ্ছা মতো ব্যবহার করার জন্য যে ডিভাইসগুলো বা যে উপাদানগুলো আছে সেইগুলোই হলো এই কন্ট্রোলিং ডিভাইস বা নিয়ন্ত্রণ যন্ত্র। যেমন এখানে আছে সুইচ। এই সুইচের মাধ্যমে আমাদের বাসা বাড়িতে, অফিস আদালতে এবং বিভিন্ন ধরনের যে লোডগুলো আছে সেই লোডগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো কন্ট্রোলিং করি বা নিয়ন্ত্রণ। এরপরে আসি ভোল্টেজ রেগুলেটর। আমাদের শহর অঞ্চলে বেশিরভাগ পিডিবি লাইন ব্যবহার করা হয়। দেখা গেছে যে এই অঞ্চলে ভোল্টেজটা কম বা ওই অঞ্চলে ভোল্টেজটা বেশি, সেই জিনিসটা আমরা ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে ম্যানুয়ালি ওই ভোল্টেজ রেগুলেটরের একটা সিলেক্টর সুইচ থাকে, সেই সুইচের মাধ্যমে আমরা ভোল্টেজ কম বা বেশি করে বিদ্যুৎ সাপ্লাই করতে পারি। আরেকটা আছে স্টেবিলাইজার বা ভোল্টেজ স্টেবিলাইজার। এটা আমরা এই ভোল্টেজ রেগুলেটরে আমরা ম্যানুয়ালি করতেছি। আমরা আমাদের
মানে সুবিধা মতো ব্যবহার করতেছি, কিন্তু স্টেবিলাইজারে যেটা হয়, ভোল্টেজ স্টেবিলাইজার যেটা হয়, এখানে অটোমেটিক্যালি কাজ করে, যে ভোল্টেজ বেশি আসলে সে এটা নিয়ন্ত্রণ করে, আবার কম আসলে সে ওখান থেকে আবার সেটাও নিয়ন্ত্রণ করে। তো এই ভোল্টেজ রেগুলেটর এবং স্টেবিলাইজার দুইটা একই কাজ, কিন্তু একটা আমাদের ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিক্যালি কাজ করতেছে। তো এই ছিল আজকের আমাদের নিয়ন্ত্রণ যন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আজকে আমরা এই পরিবাহী এবং নিয়ন্ত্রণ যন্ত্র বিষয়ে আলোচনা করলাম। আর একটা ডিভাইস আমাদের বাকি আছে, সেটা হলো রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা না করলে না, সেটা আমি আমি পরে টিউটোরিয়ালে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।